এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দ্বীপ, যেখানে পা ফেলা মানে মৃত্যুর সাথে হাত মেলানো। যদি কোনো মানুষ ভুলক্রমে এই দ্বীপে একবার প্রবেশ করে, তার ফিরে আসার সম্ভাবনা আর নেই বললেই চলে। কারণ এটি হচ্ছে স্ন্যাক আইল্যান্ড, যার প্রতি বর্গ মিটারে বাস করে গড়ে 5টি বিষধর সাপ। প্রতিটি গাছের ডালে, পাথরের নিচে, পাতার ফাঁকে, এমনকি বাতাসে দুলতে থাকা লতার মতো হঠাৎ আপনার গায়ের উপর পড়তে পারে এক একটি ভয়ঙ্কর গোল্ডেন ল্যান্সেট ভাইপার। ব্রাজিলের উপকূল থেকে মাত্র 90 মাইল দূরে ছোট্ট একটি দ্বীপ, যার নাম ইলহা ডা কুইমাটা গ্রান্ডি। কিন্তু সারা পৃথিবী এটি চেনে একটাই নামে, সেটা হচ্ছে সাপের দ্বীপ বা স্ন্যাক আইল্যান্ড। কারণ এই পুরো দ্বীপে রয়েছে প্রায় 4 থেকে 5 হাজার মারাত্মক বিষধর সাপ, এবং এরা হলো পৃথিবীর সবচেয়ে বিরল, সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর একটি। এই দ্বীপটির অবস্থান ব্রাজিলের সাও পাওলো শহর থেকে 35 কিলোমিটার দূরে, আটলান্টিক মহাসাগরের মাঝখানে। মাত্র 43 একর জায়গা নিয়ে ছোট্ট একটা ভূমি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বিষধর সাপরা এখানে বাস করে, বিশেষ করে গোল্ডেন ল্যান্সেট ভাইপার, যারা পৃথিবীর যে কোনো ভাইপারের চেয়ে 5 গুণ বেশি বিষাক্ত। এই সাপের 1 ফোঁটা বিষ মানুষকে মাত্র 1 ঘন্টায় হত্যা করতে পারে, এমনকি এর বিষ মানবদেহের মাংস গলিয়ে ফেলে। এ কারণে ব্রাজিল সরকার ঘোষণা দেয়, কেউ এই দ্বীপে যাবে না, বরং এখানে প্রাণহানির ঝুঁকি শতভাগ। এদের শরীরের সোনালি হলুদ রং জঙ্গলের শুকনো পাতা এবং সূর্যের আলোয় ক্যামোফ্লোজ সৃষ্টি করে, মানে আপনি তাকেও বুঝতে পারবেন না কোথায় সাপ লুকিয়ে আছে। অনেকেই মনে করে এই ভাইপার লাফিয়ে আক্রমণ করে, কিন্তু না, এরা স্টিলথ অ্যাটাক করে, অর্থাৎ চুপি চুপি মাথা নামিয়ে আঘাত করে। যদি কেউ ভুলক্রমে এখানে চলে আসে এবং ল্যান্সেট ভাইপারের কামড় খেয়ে ফেলে, তাকে বাঁচানো প্রায় অসম্ভব, কারণ এইখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই এবং এখান থেকে হসপিটাল অনেকটাই দূরে। এইখানে সাধারণ মানুষের প্রবেশ ব্রাজিল সরকার একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন। শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষক এবং পরিবেশ সংরক্ষণ কর্মী কিংবা নৌবাহিনীর অনুমোদিত টেকনিশিয়ান ও পরিদর্শক নির্দিষ্ট অনুমতিতে এখানে যেতে পারেন। গবেষকদের সাধারণত বিশেষ নিরাপত্তা ও প্রোটোকল মানতে হয়। দ্বীপে ব্রাজিলিয়ান নেভি এবং ফেডারেল সংস্থার নজরদারি থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে এত সাপ এলো কীভাবে, আর কেনই বা সরকার এই জায়গাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে? হাজার হাজার বছর আগে এই দ্বীপ মূল ভূখণ্ডের সাথেই যুক্ত ছিল। যখন সমুদ্রের পানি বেড়ে যায়, দ্বীপটি বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলে এখানে অন্যান্য সকল প্রাণী মারা যেতে শুরু করে। কিন্তু সাপ এখানে টিকে থাকে। খাবার পাওয়ার জন্য তারা আরও শক্তিশালী এবং আরও দ্রুত ও বিষাক্ত হয়ে ওঠে। দ্বীপটির পাশেই একটি লাইট হাউস ছিল। একসময় এক পরিবার সেখানে বসবাস করত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাপের কামড়ে তাদের সবারই মৃত্যু হয়ে যায়। এই ঘটনার পরে লাইট হাউসটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে শুধুমাত্র কিছু বিশেষ অনুমতিপ্রাপ্ত গবেষক এই দ্বীপে যেতে পারেন, কিন্তু তারা বলেন দ্বীপে পা রাখার সঙ্গে সঙ্গেই চারপাশে সাপের উপস্থিতি দেখতে পাওয়া যায়। একজন গবেষক বলেছিলেন, আপনি যখন ক্যামেরা তুলবেন ঠিক সেই মুহূর্তে বুঝবেন কিছু একটা আপনার পিছনে নড়ছে, কারণ এখানে সাপ আগে আপনাকে দেখে, তারপর আপনি তাকে দেখেন। কিন্তু বর্তমানে খাবারের অভাবে এখানে সাপের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। খুব ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে, এই দ্বীপে সাপ ছাড়া অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীই নেই, কারণ সব কিছুই সাপেদের দখলে। এখন আপনার কাছে একটি প্রশ্ন, যদি আপনাকে $1 মিলিয়ন অফার করা হয় এবং আপনাকে 1 রাত এই দ্বীপে থাকতে বলা হয়, আপনি কি রাজি হবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং নেক্সট ভিডিও কোন টপিকের উপর পেতে চান সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।